আলিমের উপরে যদি আঘাত আনে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাহলে এরকম ভাবে বর্তমান উলামায়ে কেরাম যারা সহ্য করতে পারে না, ও মুসলমান সাহাবায়ে কেরামরাও সহ্য করতে পারতেন না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবন কে না জানি, উম্মতের মধ্যে সবচাইতে বড় সম্মানের অধিকারী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জীবনটা পরিচালনা করেছেন তিনি। ও মুসলমান, দিলের কান লাগাইয়া ভালো করে শ্রবণ করব। হযরতে আবু বকর ওই জামানার পণ্ডিত, তাওরাত এবং জাবুর কিতাবের পণ্ডিত পাদ্রী। গালিবান তার নাম ছিল ফিনহাস। ফিনহাসের নিকটে গিয়ে বলতেছে, এই ফিনহাস, অনেক তো হয়েছে, তুমি তো তাওরাত এবং জাবুর কিতাবের হাফেজ, অথচ তাওরাত এবং জাবুর কিতাবের মধ্যে আল্লাহর কোরআনের কথা এবং মুহাম্মাদের কথা আছে। তুমি এখন তাওরাত কিতাবের সবকিছু ছেড়ে দাও, জাবুর কিতাবের সবকিছু ছেড়ে দাও, কোরআনের ছেড়ে বলে আসো, বিশ্ব নবীজিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সত্য নবী বলে স্বীকৃতি প্রদান করো। ও মুসলমান, রাসূলের বিরুদ্ধাচরণ করতে গিয়ে ফিনহাস সে আল্লাহর বিরুদ্ধে কথা বলে ফেললো। এমন একটা কথা বলে ফেলছে, ও মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নরম দিলের মানুষ ছিল। ও মুসলমান, প্রত্যেকটা জুমার মধ্যে আমরা শুনি হাদিসটা, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি উমর। এই হাদিসটা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে মুখস্থ আছে। হযরতে আবু বকর হলো আরহাম, তার নরম দিল, একদম রকিকুল কলব, তার দিলটা একদম নরম। সে কাউকে আঘাত দিয়ে কথা আঘাত দিবে তো দূরের কথা, কখনো সে আঘাত দিয়ে কথা পর্যন্ত সে বলে না। ওই যখন আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে, বলেছে, আবু বকর, কোন আল্লাহর পক্ষে আমি থাকবো, কোন আল্লাহর উপরে ঈমান আনবো, রাসূলের উপরে ঈমান আনবো, যে আল্লাহ নাকি ফকির মিসকিন, যে নাকি আমাদের কাছ থেকে ধার চায়। নাউযুবিল্লাহ, করে আওয়াজ দিয়ে বলেন। ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক সাথে সাথে আরহাম থেকে আশাক্ত হয়ে গেছে, একদম নরম দিলের মানুষ সাথে সাথে শক্ত হয়ে গেছে, কঠোর হয়ে গেছে। সাথে সাথে এরকম ভাবে ফিনহাসকে থাপ্পড় লাগায় দিয়েছে কান বরাবর। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলেন। ও মুসলমান, ওই সময় তো ফিনহাসের আশেপাশে হাজার হাজার মানুষ ছিল। সে তো এই চিন্তা করতে পারত, আরে যদি আমি ফিনহাসের গায়ে আঘাত করি তাহলে তার অনুসারীরা আমাকে শেষ করে দিবে। এই চিন্তা ভাবনা, এই টেন্ডেন্সি ভিতরে তো আসতে পারত, কিন্তু তার ভিতরে এটা আসে নাই। কেন আসে নাই? যে যদি লক্ষ লক্ষ মানুষ আমার বিরুদ্ধে আক্রমণ করে, আমাকে যদি শহীদ করেও দেয়, তারপরেও আমার সামনে কেউ আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলবে, এটা আবু বকর কখনোই মেনে নিতে পারবে না। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বলে, ফিনহাস, শুধুই মাত্র থাপ্পড় দিলাম তা না, যদি তুমি আমার কথা বলো, আবার আল্লাহর বিরুদ্ধে কথা বলো, তাহলে তোমার গর্দানটা আমি শরীর থেকে উঠায়া দেব, শরীর থেকে নামায়া দেব, তোমার কল্লাটা আমি কেটে উড়াইয়া দেব। হযরতে আবু বকর সিদ্দিক চলে আসছেন। ফিনহাস চিন্তা করতেছেন কার কাছে এই বিচারটা দেওয়া যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আবু বকরের উপরে আবু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নিচের স্থান আবু বকরের সম্বন্ধে যদি বিচার দেওয়া যায়, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে বিচার দিতে হবে। বিশ্ব নবীজির কাছে বিচার নিয়ে গেলেন। ফিনহাস বলে, ও মুহাম্মদ, দেখো তোমার সাথে আবু বকর আমাকে মেরে কি করে দিয়েছে। কান দিয়ে রক্ত বাহির হইতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে মেরেছে, কে মেরেছে? বলে, আপনার সাহাবী আবু বকর আমাকে মেরেছে। বলে, তোমার ভুল হইতেছে, এটা আমার আবু বকর করতে পারে না। নিঃসন্দেহে যদি আমার সাহাবার মধ্যে থেকে এটা করে থাকে, তাহলে এই কাজটা ওমর ছাড়া আর কেউ করে নাই। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, সাথে সাথে দেখতেছে এরকম ভাবে আবু বকর আসতেছে। ফিনহাস অমনি রাসূলের পিছনে গিয়ে পালায়ন করেছে।
কেননা যার আঘাতে এরকম ভাবে চোখে শস্যা ফুল দেখতেছে, এখন সে সামনে আসতেছে, ভয়ে কম্পন সৃষ্টি হয়ে গেছে। হযরত আবু বকরকে বলা হলো, আবু বকর তুমি কি ফিনহাসকে আঘাত করেছো? বলে হ্যাঁ রাসূলুল্লাহ, আমি আঘাত করেছি। আল্লাহর রাসূল বিশ্বাস করতে পারতেছে না। আল্লাহর রাসূল বলে না না, তুমি এটা করতে পারো না। ওগো রাসূল, আবু বকর বলে ওগো রাসূল, আপনি হয়তো মনে করতে পারেন আবু বকর এই কাজটা করতে পারে না, আপনি আগে শোনেন। আমি তো থাপ্পড় লাগাইছি, কিন্তু ফিনহাস কি করেছে? ফিনহাস তো আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমি আবু বকর আর হাম থেকে আসাদ হইতে কিঞ্চিত পরিমাণ সময় লাগবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও মুসলমান, সেই আবু বকর কোন এক সময় যুদ্ধের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে বলতেছে, কে কার কতটুকু সম্পদ আছে, কতটুকু সম্পদ মালসাবানা এরকম ভাবে যুদ্ধের জন্য ফি সাবিলিল্লাহ দিয়ে দিবা। হযরতে ওমর ইবনুল খাত্তাব বলেন, এই তো সময় আবু বকরের উপরে যাওয়ার জন্য, এই তো মুখ্য সময়। মুসলমান বাপজিরা আমার, হযরতে ওমর ইবনুল খাত্তাব এরকম ভাবে মারির স্তূপ নিয়ে আসছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি কি নিয়ে আসছো আর বাড়িতে কতটুকু রেখে এসেছো? হযরতে ওমর ইবনুল খাত্তাব বলেন, নিসফুহা ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল যতটুকু নিয়ে আসছি হুবাহু ততটুকুই বাড়িতে রেখে আসছি, কিঞ্চিত পরিমাণে এদিক সেদিক করি নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আবু বকর তুমি কি নিয়ে আসছো? আবু বকর যেই কথাটা, যেই জবাবটা আবু বকর সিদ্দিক দিয়েছেন, এত আশ্চর্যের জবাবটা দিয়েছেন যে ওমর বলেন যে আবু বকরের চাইতে উপরে আমার এখন যাইতে হবে, কেননা আমার চাইতে ধন তো আবু বকরের কম। আমি ওমর আবু বকরের চাইতে বেশি মাল সম্পদ নিয়ে এসে রাসূলের কাছে জমা দিয়ে আবু বকরের মানের চাইতে আমার মান উঁচু করতে হবে। ও মুসলমান, কিন্তু ইজ্জত দিতে পারেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? আবার বেইজ্জতি করার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা থেকে নাস্তানাবুদ করে ধুলাই দূষিত করে দেওয়ার মালিক কে? ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জবাবটা দিলেন, সেই জবাবটা খুবই সুন্দরভাবে দিয়ে দিয়েছেন। মাল দৌলত দেখে भी सब, माल दौलत देके भी सब रख गया मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। আল্লাহু আকবার বলেন। হযরত সিদ্দিক আকবর বলেন, ওগো রাসূল বাড়িতে যতটুকু ছিল ততটুকুই নিয়ে আসছি, কিন্তু যতটুকু নিয়ে আসছি তার চাইতে দুইটা বড় বড় জিনিস আমি বাড়িতে রেখে এসেছি। এক নাম্বার হলো আমার আল্লাহ, দুই নাম্বার ইয়া রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। হযরত ওমর বলে, আমি এখনো পর্যন্ত আবু বকরের সাথে জিততে পারলাম না। ও মুসলমান, তারা মাল সম্পদ এরকম উজাড় করে আল্লাহর রাস্তায় দান করে দিতেন, মসজিদ মাদ্রাসায় দান করে দিতেন। মসজিদে কুবা যখন নির্মাণ করবেন, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা এরকম ভাবে নির্মাণ করার সময় এক ইহুদির জায়গা, সেই জায়গাটা কিনবে, খরিদ করবে। সকলে গিয়ে ইহুদিকে বলতেছে, ভাই তুমি এই জায়গাটা বিক্রি করো, উত্তম টাকা দিয়ে তোমার কাছ থেকে ক্রয় করে নেওয়া হবে। ইহুদি বলে, না না না, আমি বিক্রি করব না। ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যার মাল সম্পদ এত বেশি যে মাল সম্পদ বাড়ানোর জন্য হুজুরদের কাছ থেকে দোয়া চায়, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ওগো রাসূল আমার জন্য একটু দোয়া করেন। কি দোয়া করব তোমার জন্য? বলে, আমার মাল সম্পদ যেন একটু কমে যায়। ও মুসলমান, এই যে ব্যক্তি মাল সম্পদ কমে যাওয়ার জন্য বলে তো দেখি তার কেমন সম্পদ। হযরত ওসমান গনি সিরিয়া থেকে আসছেন, ব্যবসা বাণিজ্য থেকে আসছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে যাবেন। সাক্ষাৎ করে দেখেন যে রাসূলের চেহারাটা মলিন হয়ে আছে। হযরত ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ
ব্যবসার সময় সর্বপ্রথম যাওয়ার সময় আপনার চেহারা দেখে, লাস্ট আপনার চেহারা দেখে আমি যাই, আবার যখন ফিরে আসি সর্বপ্রথম আপনার চেহারাটা দেখি, কিন্তু আজকে আপনার সেই লাবণ্য চেহারাটা নাই। বলেন তো দেখি আপনার কি হয়েছে গো রাসূল? আমি তো দিলের মধ্যে কষ্ট লাগতেছে আমার, আমি মানতে পারতেছি না। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উসমান, ওই যে ওই স্থানটা আমি নির্ধারণ করেছি একটা মসজিদ নির্মাণ করব, কিন্তু ইহুদি তো বিক্রি করবে না। হযরত উসমান গনি বলে, আপনি একটু ওয়েট করেন, আমি একটু আসি। ইহুদির কাছে গিয়ে বলে, ইহুদি ভাই বলো তো কত টাকার বিনিময়ে তুমি জায়গাটা বিক্রি করবা? ইহুদি বলে, ও ওসমান, তোমার জন্যই তো আমি অপেক্ষা করতেছি, তুমি কখন আমার কাছে আসবা? আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার বাপজির আমার, ওসমান গনি বলে, ইহুদি বল কত টাকা নিবি? এই পৃথিবীর যত কিছু চাস সমস্ত কিছু আমি দিয়ে দেব। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা বলার পরে ইহুদি বলে, ও ওসমান, আমি জায়গাটা দিয়ে দিতে পারি, কিন্তু একটা শর্ত। শর্তটা হলো তোমার সারা জীবনে যত পুঁজি করেছো, যত মাল সামানা কামাইছো, স্থাবর স্থাবর সমস্ত মাল সম্পদ আমার নামে লিখে দিয়ে দিতে হবে। হযরত ওসমান গনি বলে, ইহুদি রে, চাইতে ভুল করছস। আমার সারা জীবনের মাল সম্পদ তো দূরের কথা, রাসূলের চেহারাটা হাস্যোজ্জ্বল দেখার জন্য যদি তুই বলতে, ওসমান রে তোর কলিজাটা ছিঁড়ে দে, আমি ওসমান আমার কলিজাটা পর্যন্ত ছিঁড়ে দিয়ে দিতাম, একটু দ্বিধাবোধ করতাম না। তুই ওয়েট কর, আমি আমার সমস্ত কিছু তোর নামে লিখে দিব, কিন্তু তুই কথাতে জায়গাটা আমাকে দিবি। হযরত ওসমান গনিকে বলা হলো, দাও, তোমাকে জায়গাটা দিয়ে দেব। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যা শুভ সংবাদ দেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি আপনাকে জায়গা দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, ওসমান রে, কি এমন কাজ করলা তুমি বলো? এতগুলো মানুষ গেলাম, তাকে রাজি করাইতে পারলাম না, কিন্তু তুমি যায়া ঘুরে আসলা, সাথে সাথে রাজি হয়ে গেল, বুঝতে পারলাম না। হযরত ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শুনতে হবে না। না না ওসমান, বলো কি এমন কাজ করেছো? হযরত ওসমান বলে, ইহুদি বলে, ওসমান, তোমার সারা জীবনের সমস্ত কিছু, সমস্ত মাল সম্পদ আমার নামে লিখে দিতে হবে। আমি এক বাক্যে সমস্ত মাল সম্পদ তার নামে দিয়ে দিয়েছি। এর আমার সারা জীবনের মাল সম্পদের বিনিময়ে আমি মসজিদের জায়গাটা ক্রয় করে আপনাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর রাসূল বলে, আল্লাহ রব্বে কারীম, তুমি সাক্ষী থাকো। গাছগুলোকে ডেকে বলে, ইয়া আইয়ুহাশ শাজার, গাছ ও বৃক্ষ, তোমরা সাক্ষী থাকো। আমার ওসমান সারা জীবনের পুঁজি সব কিছু বিলীন করে দিয়েছে শুধুই মাত্র মসজিদের জায়গা ক্রয় করার জন্য। ও মুসলমান, এখানে মসজিদ আছে, এখানে মাদ্রাসা আছে, যেই মাদ্রাসাতে কুরআনুল কারীমের তেলাওয়াত হয়, যেই মসজিদে নামাজ হয়, যেই মাদ্রাসাতে কুরআনুল কারীমের তেলাওয়াত হইতেছে, নিঃসন্দেহে আপনারা সওয়াবের ভাগীদার হইতেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, তিনি বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফা'ু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন মৃত্যুবরণ করে, ইযা মাতাল ইনসান, মানুষ যখন ইন্তেকাল করে, ইনকাতা আনহু আমালুহু, প্রত্যেকটা আমল তার বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসিন, ইল্লা ইস্তিসনা করে বলতেছেন, ইল্লা মিন সালাসিন, কিন্তু তিনটা আমল বাকি থাকে। এক নাম্বার হলো সাদকায়ে জারিয়া। মুসলমান, একটা টাকা যখন আপনি মনের নিয়তে, খাস নিয়তে যখন আপনি সাদকায়ে জারিয়া করবেন, আল্লাহ তাআলা বলেন, কিয়ামত পর্যন্ত তুমি কবরের মধ্যে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবা। দুই নাম্বার হলো আও ইলমিন ইনতাফা'ু বিহি, উপকারী ইলমের অনেক মাধ্যম হলো এই যে আপনারা এই যে মাদ্রাসার ছাত্রদেরকে খানা খাওয়ান, লজিং রাখেন না? লজিং নাই?
লজিং আছে, জাগির রাখেন, লজিং এর মাধ্যমে আপনারা খানার মাধ্যমে তাদেরকে কোরআন তেলাওয়াতের সুযোগ করে দিচ্ছেন। আল্লাহর রাসূল বলেন যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে তুমি মরবা, তোমার কবরে তার কোরআনের তেলাওয়াতের সওয়াব আল্লাহ পৌঁছায় দেবেন। সুবহানাল্লাহ। এই সদকায়ে জারিয়া এই মাদ্রাসাটা টিকে থাক, এটা চান না? এই মাদ্রাসাটা টিকে থাক। এই মাদ্রাসার মধ্যে যত হাফেজে কোরআন হবে, সমস্ত হাফেজে কোরআন কিয়ামত পর্যন্ত তাদের মৃত্যু পর্যন্ত